গরুর মাংসের এই ভর্তাটা যদি একবার আপনারা বানায় খান অবশ্যই এই মাংসের ভর্তার প্রেমে পড়ে যাইবেন। দেখেন ভর্তার কালারটা কত সুন্দর হয়েছে আর যে সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে, ঘ্রাণেই তো মন চাইতেছে এখনই খায়া নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাই 2-3 টুকরা গরুর মাংস দিয়ে কিভাবে সবাই মিলা পেট ভরে ভাত খাওয়া যায়। তো এই জায়গায় আমি 3 টুকরা সলিড মাংস নিয়ে নিছি আর কি। তো আজকে করা হইতেছে মসুর ডাল দিয়ে আর গরুর মাংস দিয়ে ভর্তা। তো মসুর ডালের এই গরুর মাংসের ভর্তাটা কিন্তু খাইতে অনেক মজা। তো ভাবলাম ভর্তা যেতে বানাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এই ভর্তাটা যে খাইছে তাই সে কিন্তু জানে যে কতটা মজা হয়। তো প্রথমে আমি ডালগুলো আগে ভিজায় রাখছিলাম পানিতে, কারণ ভিজায় রাখলে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখেন ফুলে এক একটা ডাল কত বড় হয়ে গেছে। তো প্রথমে আমি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। ডালগুলা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে। এখন আমি যে 3 টুকরা গরুর মাংস নিয়েছি এই মাংসগুলো ছোট ছোট করে কাটে নেম, যেন ডালের সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি এরকম ছোট ছোট করে কাটে নিয়েছি। এই যে সবগুলা মাংস কিন্তু আমি ছোট ছোট করে কাটে নিতেছি। সবগুলা মাংস আমি কাইটা ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংস আর ডালগুলা ধুয়ে আমি সরাসরি কড়াইয়ের মধ্যে নিয়ে নিতেছি। দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ, আর এই জায়গায় আমি 2টা পেঁয়াজ ছিলাই নিছি। এখন পেঁয়াজগুলো পয়লা দিয়া দিয়াম। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়া দেম অল্প একটু আদা বাটা, রসুন বাটা, হ্যাঁ অল্প মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিতেছি সয়াবিন তেল, হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখায় নেম। সবকিছু খুব ভালোভাবে মাখায় নিছি। এখন দিয়ে দেম পরিমাণ মতো পানি। ভর্তা করলাম তোমার লাগে ডাল দিয়ে মাংস ভর্তা। তো আমি এতটুকু পানি দিয়ে দিছি যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
এখন ডাইকে সরাসরি চুলার মধ্যে বসাই দেন। মাংস আর ডালটা সিদ্ধ হইতে হইতে আমি যাই আমার বাগান থেকে কিছু বিলাতি ধনিয়া পাতা উঠাই নিয়ে আই। অনেকগুলো ধনিয়া পাতা হয়েছে। এই জায়গায় অনেকগুলা গাছ হয়েছে। আগে 3টা 4টা গাছ লাগাইছিলাম, মশলা দিলে মানে 5-6টা গাছ হয়েছে আর কি। জায়গা থেকে উঠাই নেন। তো অল্প একটু জায়গার মধ্যে আমি অনেক গাছ গাছালি লাগাইছি আর কি, এই জন্য আর কি একটু ঝামেলা হয়ে গেছে। তো দেখতে আছেন মশলা দিলে আমার বিলাতি ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়েছে। তা আমি আবার এই জায়গায় কিছু পাথরকুচি গাছ লাগাইছি, এই যেগুলা অনেক রোগের কাজ করে। তখন আমি যে পাতাগুলা বাতি হয়ে গেছে এই পাতাগুলো উঠাই নেব। এই পাতাটা উড়াও, হেমুরিটা উড়াও না, এটা উড়াও। এক গাছের তো সবগুলো পাতা উঠাই নিচ্ছি। তো এই কয়টা পাতা দিয়ে আমার হয়ে যাইব। তো এই যে আমার বিলাতি ধনিয়া পাতা উঠানো শেষ। এখন জায়গা রান্না করে, কারণ এগুলাতে অনেক বালু, বৃষ্টির কারণে সব নিচের বালু পাতার মধ্যে উঠে গেছে। এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া লাগবে। তো খুব ভালোভাবে আমি একটা একটা পাতা আঙ্গুল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতেছি, কারণ বালু থাকলে ভর্তারা একবারে খাওয়া যাইতো না। যে কোনো জিনিসে বালু লাগলে কিন্তু খাওয়া যায় না। তো এই জন্য আমি একটা একটা করে পাতা আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতেছি। সবগুলা ধনিয়া পাতা আমি খুব ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিছি। এখন কুচি করে নেব। সবগুলা ধনিয়া পাতা আমি কাটা নিছি। এখন ভর্তা করার লাগে একটা পেঁয়াজ কাটা নেব। কাটাকাটি করতে করতে আমি এদিক দিয়ে কিন্তু এই যে সুন্দর মতো বলক এসে পড়ছে।
ডালগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন মাংসটা সিদ্ধ হইব। মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, যতটুকু পানি আছে আশা করি এতটুকু পানি দিয়া পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে মাংস। এখন আমি ডাইকে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ডালটা একবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখতে আছেন একবারে গলে যাইতেছে। এই পর্যায়ে মাংসটাও মনে হয় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লড়াই চাড়াই পানিটা টানাই নিলাম, শুকনো শুকনো করে নিলাম আর কি ডালেরটা। এই জায়গায় আমি মাংস থেকে ডালের পরিমাণটা বেশি দিছি, কারণ এই জায়গা থেকে কিছু ডাল আমি আলাদা করে নেব। আব্দুল্লাহ শুধু ডালের ভর্তা খাইতে আর কি অনেক পছন্দ করে, এই জন্য ডালটা বেশি দিছি। আপনারা চেষ্টা করবেন মাংস যতটুকু দিবেন একটুটুকু ডাল দেওয়ার আর কি। আমি আর কি একবারে সিদ্ধ করে নিলাম, দুইবারের কাজটা একবারে করে নিলাম আর কি। এই জন্য আমি ডালটা একটু বেশি দিছি, সাইড থেকে আলাদা করে আব্দুল্লাহর জন্য ভর্তা করে নেব। কারণ মাংসের ভর্তাটার মধ্যে আমি অনেক ঝাল দেন, এই জন্য আর কি। লড়াই চাড়াই আমি ডালের পানিটা মোটামুটি খুব ভালোভাবে শুকাই নিয়েছি আর কি। এই পর্যায়ে আমি ডাল কড়াইটা উঠাই নেব। এই যে দেখেন গরু গুস্ত দেখা যায় না না, এই যে গুস্ত ওই ডালের কালারের লগে মিশে গেছে, তো ওই জন্য দেখা যাইতেছে না। এই যে দেখো, দেখছো এই জায়গা থেকে তো ডাল আমি আলাদা করে নেব কিছু। এই যে দেখেন মাংস, শুকনা মরিচ ভাজি করে লেগে কড়াই বসাই দিছি। কড়াই অল্প একটু তেল দিয়ে দিছি, এখন শুকনা মরিচ গুলা দিয়ে দিতেছি। মরিচ গুলা ভাজা হয়ে গেছে, এই জায়গা থেকে আমি কিছু ডাল আলাদা করে নিছি এখন ভর্তা করার লাগা। এই মরিচগুলো অনেক জাল, এই জন্য আমি সবগুলো মরিচ নেই নাই, 5টা মরিচ নিছি। তো এখন একটু লবণ দিয়া মরিচগুলো কেসলাই নিলাম। মরিচ কেসলানো শেষ, এখন মরিচের সাথে আমি পেঁয়াজটাও খুব ভালোভাবে কেসলাই নিতেছি। তো এই যে পেঁয়াজ কেসলানো শেষ, হ্যাঁ তো এই যে দেখেন মাংসগুলা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একবারে আল্লা গেছে। তো ডালের কালারের জন্য কিন্তু বোঝা যাইতেছে না এগুলো মাংস। এখন আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশাই নেন।
এখন দিয়ে দেন বিলাতি ধনিয়া পাতা। শুকনা মরিচের আর বিলাতি ধনিয়া পাতার সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এই যে চাকা চাকা মাংস, সবগুলাই কিন্তু মাংস এই জায়গায় ডাল পরিমাণ কম নিছি, বোঝা যাইতেছে না। সবগুলা মাংসের টুকরাই খুব ভালোভাবে একবারে সিদ্ধ হয়ে গেছে। ওই যে তো এই ভর্তাটা দিয়েই কিন্তু ৩-৪ জন মানুষ অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যাইব। এই যে তৈরি হয়ে গেছে গা আমার মসুর ডাল দিয়া গরুর মাংসের ভর্তা। এই ভর্তাটা কিন্তু যে খাইবো একবার সে কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে। এই ভর্তাটা এতটাই মজা খাইতে। তো আমি তো গরুর মাংসের ভর্তা বানাই নিছি। আপনাদের ঘরে যদি 2-3 টুকরা গরুর মাংস থাকে অবশ্যই একবার হইলে এই ভর্তাটা বানিয়ে খায় দেখবেন। তো আমার ভর্তা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।